এই জামিয়ার ফুল বাগানে ইলমে নববীর ফুল ফুটে, সেই ফুলগুলো খুশবু বিলাতে দিক দিগন্তে যায় ছুটে, দিক দিগন্তে যায় ছুটে। এই জামিয়ার ফুল বাগানে ইলমে নববীর ফুল ফুটে, সেই ফুলগুলো খুশবু বিলাতে দিক দিগন্তে যায় ছুটে। এই জামিয়ার ফুল বাগানে ইলমে নববীর ফুল ফুটে, সেই ফুলগুলো খুশবু বিলাতে দিক দিগন্তে যায় ছুটে। এই জামিয়ার ফুল বাগানে ইলমে নববীর ফুল ফুটে, সেই ফুলগুলো খুশবু বিলাতে দিক দিগন্তে যায় ছুটে। মানুষ হওয়ার সুবাদে অনেক আমানত আমাদের উপর। মাদ্রাসায় পড়ার সুবাদে এই আমানতের পরিধি আরো অনেক বেড়ে গেছে। আমরা তো সাধারণত মনে করে থাকি কেউ
সৈয়দনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বসে। যদি কোনো কপাল পোড়া শাহে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কটাক্ষ করে, তার জিন্দা থাকার অধিকার থাকে না। মুসলমানদের উপর দায়িত্ব বর্তায় তাকে বিদায় করে দেয়। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে শোয়াইয়ে তার সিনার উপরে উঠে বসেন। নিয়াম থেকে খাপ থেকে তলোয়ার বের করেছেন, জবাই করে দিবেন। ইহুদি দেখলো আমি তো শেষে হয়ে গেছি, যাওয়ার পথে হলো আলীকে একটু বেইজ্জত করে যাই। এই লক্ষ্যে সে তার চেহারা মোবারকে থুক দেয়। ইহুদির থুতু যখন তার চেহারা মোবারকে পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন। ইহুদি আশ্চর্য, তার কৌতূহল, ব্যাপার কি, জিজ্ঞেস করে বসলো, আলী, তোমাদের নবীকে গালি দেওয়ার কারণে আমাকে শোয়াইয়ে সিনার উপরে উঠে বসেছ, তলোয়ার বের করেছ, জবাই করে দিবে। এই মুহূর্তে তোমার চেহারায় থুক দিলাম, এতে তো তোমার গোসার আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে দিলে কারণ কি? সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার জবাব। বলেন, ইহুদি, তুমি আমাদের নবীকে গালি দিয়েছ, আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়ার। ওই দায়িত্ব পালনার্থে তোমার সিনার উপরে উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি, জবাই করে দিব। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুক দিয়েছ, ঠিকই আমার গোসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। এখন আমার মন চেয়েছে তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থা যদি তোমাকে আমি হত্যা করি, এটা আমার গোসার আগুন নিবানোর জন্য হবে, আমার আল্লাহর জন্য হবে না। যে কাজ আল্লাহর জন্য হয় না, এই কাজ মুসলমানরা করে না, তাই তোমাকে ছেড়ে দিলাম। কারেকেজ এখলাস না শোদে বাহারাওয়ার তরকে চুনা কার সাজা বারে তর। যে কাজে এখলাস নেই, এই কাজ বর্জন করাই উচিত, তাই ছেড়ে দিলাম। ইহুদি বলছে, আলী, এই যদি তোমাদের দ্বীনের শিক্ষা হয়, এমন দিন হক না হলে আর কোন দিন হক হবে? আমার অন্তর এখন পরিষ্কার সাক্ষ্য দিচ্ছে, তুমি হক, তোমাদের দ্বীন হক, তোমাদের নবী হক, তোমাদের কিতাব হক। হক বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। আমিও সে হক মেনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটু আগে জাহান্নামের খড়ি, এখন জান্নাতের মালিক। এক মুখলেস বান্দার এখলাসের বরকত। এখলাসের সাথে কাজ করলে মুখলেস উপকৃত হয়, পাশাপাশি এর প্রভাব ছড়িয়ে পড়ে চতুর্দিকে, অন্যরা উপকৃত হয়। যারা সাধারণত ওয়াজ করেন, অনেকে জিজ্ঞেস করতে আসেন, হুজুর কি করা লাগবে? তো একটা কথা আমি বলি, আলহামদুলিল্লাহ আমি নিজেও আমল করি, এখনো করছি। সেটা কি? ও আল্লাহ, এখলাসের সাথে আপনার রেজা মোতাবেক সুন্নত অনুযায়ী বলিষ্ঠ কণ্ঠে এমন কিছু কথাবার্তা বলার তৌফিক দান করুন, যার দ্বারা আপনার বান্দার উপকৃত হয় এবং তৃপ্তি লাভ করে। এই দোয়াটা এখন আমি 3 বার করে এখানে আসছি। তো এখলাসের সাথে, এখলাস নেই তো কথার মূল্য নেই, বেহুদা। তো প্রথম দেখতে হবে এখলাস আছে কি নেই। থাকলে করব, থাকলে বলবো, থাকলে সমর্থন করব, না থাকলে বর্জন করব। এখলাস আছে কি নেই বুঝবো কিভাবে? আলামত কি, চিহ্ন কি? আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম দৃষ্টান্ত দিয়েছেন। হযরত বলেন যে, ধরো তুমি একটি মাদ্রাসার প্রতিষ্ঠা করেছ, এরপর শুনতে পেলে আরেকজনে আরেকটি মাদ্রাসার প্রতিষ্ঠা করেছে।
এবার অন্তরের দিকে তাকাও, যদি দেখো অন্তর খুশি, পুরা এলাকার তালিমের দায়িত্ব আমার উপর ছিল, আল্লাহর আরেক বান্দা আরেক মাদ্রাসা কায়েম করে কিছু দায়িত্ব সে নিয়ে গেছে, আমার দায়িত্ব হালকা হয়ে গেছে, অন্তর খুশি। আলহামদুলিল্লাহ। তো বুঝবে তোমার এই মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে ইখলাস আছে। আর যদি দেখো অন্তর বেজার, মাদ্রাসা আমি করেছি, ও আবার কেন মাদ্রাসা করবে, তাহলে বুঝবে ইখলাস নেই। এখানে আবার আমার ওস্তাদে মুহতারাম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমান রাহেমাহুল্লাহ একটি কথা বলেছেন, ও যদি দেখো এই মাদ্রাসাটি নীতি অনুযায়ী উসুলের উপর চলতেছে, সমস্যা নেই। পার্শ্বে আরেক মাদ্রাসা কায়েম করা মানে ওর ইখলাস নেই, ও তো দরকার ছিল এই মাদ্রাসার সহযোগিতা করার, আরেকটা করবে কেন? হ্যাঁ, যদি দেখো উসুল ভঙ্গ হচ্ছে, নিয়ম নীতি মানা হচ্ছে না, তো ঠিক আছে, পাশে আরেকটা করো, ইখলাস আছে। আর এটা উসুল মোতাবেক চলে, আরেকটা পাশের দরকার নেই, কেন আরেকটা করবা? তোমার ইখলাস নেই। তেমনি ভাবে ইখলাসের আলামত আর চিহ্ন আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বরকাতুম আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন। ধরো তুমি দ্বীনের এক শাখায় কাজ করো, যেমন আমরা তালিম তাআল্লুমের শাখায় আছি, শুনতে পাইলা তোমার আরেক ভাই তাবলীগের শাখায় কাজ করতেছে, এবার অন্তর দেখো খুশি না বেজার? যদি দেখো অন্তর খুশি, তাবলীগের দায়িত্ব আমার ছিল, ওই ভাই দায়িত্বটি নিয়ে আমার দায়িত্ব কমায় দিয়েছে, অন্তর খুশি, তো বুঝবো তোমার তালিমের পিছনে ইখলাস আছে। আর যদি দেখো অন্তর বেজার, এটা দ্বারা সব হয়ে যায়, তাবলীগের আবার কি কাজ, তো বুঝবো তোমার মধ্যে ইখলাস নেই। তেমনি ভাবে তুমি তাবলীগের কাজ করো, শুনতে পাইলে আরেক ভাই তালিমের কাজ শুরু করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যদি দেখো অন্তর খুশি, ওইটাও আমার দায়িত্ব ছিল, আরেকজন আলেম মাদ্রাসা কায়েম করে তালিমের দায়িত্ব উনি নিয়ে গেছেন, আমার দায়িত্ব কমে গেছে, হালকা হয়ে গেছে, তো তোমার তাবলীগের পিছনে ইখলাস আছে। যদি তার বিপরীত দেখো, একমাত্র নবীওয়ালা কাজ তাবলীগ, একমাত্র আল্লাহর রাস্তা তাবলীগ, এর বাইরে বাকি তো ফ্যাটের দান্দা, দরকার কি এগুলো? তাহলে বুঝবো তোমার তাবলীগে ইখলাস নেই, এর দ্বারা ফায়দা হবে না। আমরা দেখতে এখন মারামারি, এটা তো তাবলীগে ছিল না, মারামারি কেন? এই কারণে আমারটাই একমাত্র দিনের কাজ, বাকিগুলো সব ফ্যাটের দান্দা, বাকিগুলো সব বেহুদা কাজ, দরকার কি ছিল? একমাত্র আল্লাহর রাস্তায়, ভ্রান্ত কথাবার্তা, যার কারণে এখন এ মারামারি শুরু হয়ে গেছে। কেন? ইখলাস নেই। ইখলাস থাকলে এই অবস্থার সৃষ্টি হতো না। যাই হোক, এই হলো ইখলাসের আলামত। 2 নম্বর আরেকটি কথা, যেহেতু আমরা প্রায় মাদ্রাসাতে সম্পৃক্ত, তালিবুল ইলম আমাদের সামনে এসে বসে কিছু পাওয়ার আশায়, এটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি, বাকিগুলো এখন বাদ দিলাম। আমরা মনে করি আমি কর্তা, যেভাবে সেভাবে এদেরকে শাসন করব। আমাদের কওমি মাদ্রাসায় তালিমের পাশাপাশি তরবিয়ত, এই দুইটা নিয়ে চলতে হয়। শুধু তালিম যথেষ্ট নয়, শুধু তরবিয়তও যথেষ্ট। তরবিয়ত করলে তালিম নেই তো একসময় জিন্দিক হবে, তালিম দেবেন তরবিয়ত নেই তো একসময় ফাসেক হবে, কঠিন অবস্থা। ওলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য তালিম তরবিয়ত দুইটার সাথে নিয়ে চলা। বিভিন্ন প্রতিষ্ঠানের তালিম কিছু আছে, তরবিয়ত নেই। তরবিয়তের কিছু কথাবার্তা যদি ক্লাসে কোনো শিক্ষক বলতেও চায়, মুখের উপর বলে দেয়, পড়াইতে আসছেন পড়ায় যান, ওইটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো কানে আসে তাই বলতেছে, তাই আমল আখলাক চলে গেছে নেই। তো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য তালিমের পাশাপাশি তরবিয়ত নিয়ে চলতে হয়। এই জন্য আমি একটা কথা বলি, ছাত্র 2 প্রকার, ওস্তাদও 2 প্রকার।
এক প্রকার ওস্তাদকে বলা হয় ওস্তাদে আম, সাধারণ শিক্ষক। তারা মনে করেন আমার দায়িত্ব হলো পড়ানো। আরেক প্রকার ওস্তাদ হলেন ওস্তাদে মুকাভ্বিম। তারা মনে করেন আমার দায়িত্ব হলো গড়ানো, শুধু পড়ানো নয়। এই ওস্তাদ চেষ্টা করে আমি আমার ছাত্রের ভিতরে ডুববো, আমার আমল ছাত্রের আমল হবে, আমার এলেম ছাত্রের এলেম হবে, আমার আখলাক ছাত্রের আখলাক হবে, আমার মুআমালা ছাত্রের মুআমালা হবে, ছাত্রের ভিতরে আমি ডুববো। এদেরকে বলা হয় ওস্তাদে মুকাভ্বিম। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার ভিতরে ঢুকেছেন। ওনার যা ছিল সব এনার মধ্যে আছে, ওস্তাদে মুকাভ্বিম। এটা হলো আসল ওস্তাদ। যেমন ছাত্র দুই প্রকার, এক প্রকার ছাত্রকে বলা হয় শাগির্দ, আর এক প্রকার ছাত্রকে বলা হয় শাগির্দে রশিদ। নাম শুনেছে শাগির্দে রশিদ? কি ব্যাপার? যে ছাত্র মনে করে বাস হুজুরে পড়াই গেলেন, পড়া আমার দায়িত্ব। আর এক ছাত্র মনে করে হুজুরকে আমার ভিতরে ঢুকাইতে হবে, হুজুরের সব কিছু আমার ভিতরে আনতে হবে। এও শাগির্দে রশিদ। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা শাগির্দে রশিদ ছিলেন। যা কিছু ওনার মধ্যে সব ভিতরে ঢুকাই নিয়েছেন, শাগির্দে রশিদ। তো তালিমের সাথে তরবিয়ত, এটা ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। আর এই কাজ করতে হলে ছাত্র শিক্ষক কাছাকাছি থাকা লাগে। এই নয় যে ছাত্র জায়গায় হোস্টেলে থাকে, ওস্তাদ জায়গায় আরেক জায়গায় থাকে। যে সমস্ত প্রতিষ্ঠানে কাছাকাছি থাকার নিয়ম নেই, তরবিয়ত উঠে গেছে, তরবিয়ত নেই। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এখনো ওস্তাদরা মাদ্রাসা থাকে, ছাত্ররা মাদ্রাসায় থাকে। কেন এই ব্যবস্থা? যাতে তালিমের পাশাপাশি তরবিয়ত হয়। তরবিয়ত নিয়ে কয়েকটা কথা বলছি। তালিম নিয়ে আপনারা দেখে নেবেন কোনো কিতাবে বা শুনে নেবেন কোনো বিজ্ঞ মুআল্লিম থেকে। এই ব্যাপারে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আল ইবকার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ওইটারই সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করছে। প্রথম নম্বর, যারা তালেবুল ইলম ছাত্র, ছাত্রের বয়স যতই হোক, ছাত্রের খাসিয়ত এবং বৈশিষ্ট্য তার মধ্যে আসবে। দুজনের জামার কোনায় দিবে গিটু, আর তোমরা দিবে সিমটি, দিবে গুতা, এটা ছাত্রের বসে থাকবে যত বড়ই হোক। আশ্চর্য হবেন, আমি যখন প্রথম দারুল উলুম বরুড়া মাদ্রাসায় যাই, আমার ভাই হযরত মাওলানা হিফজুর রহমান দামাত বারাকাতুহুম তখন এখানে ওস্তাদ। আমি ওনার কামরায় বসা। একজন বুড়ো মানুষ, চুলদাড়ি সাদা, চিলুমচি নিয়ে আসছে আমার হাত ধোয়াবে, আর হাতে একটা পোটলা। ভাবলাম বোধহয় মাদ্রাসার খাদেম হবে। আপনি কে? আমি এখানে তালেবুল ইলম। কি পড়েন? সরে বেকা। এতদিন কি করছেন? চুলদাড়ি সাদা। আমি অমক হাই স্কুলের হেডমাস্টার ছিলাম, তো রিটায়ার্ড করার পরে এখানে ভর্তি হয়েছি ইবতেদায়ী জামাত। এখন সরবেকা পর্যন্ত আসছি। আমার হাত ধোয়াইতে আসছেন? হুজুর বহুদিন যাবত আপনার নাম শুনে আসতেছি, কখনো দেখার সৌভাগ্য হয়নি। এখন একজন ছাত্র বলছে হুজুর আছে অমক কামরায় আছে। হুজুর আমার আবেগ, একটু মিষ্টি খাওয়াবো, আমি আগে বাজারে গেছি, একটু মিষ্টি আনছি, এই জন্য হাত ধোয়াই। বেচারার মন যাতে না ভাঙে, হাত ধুয়ে একটু খেয়ে নিলাম। তো মুফতি হিফজুর রহমান দামাত বারাকাতুহুমকে জিজ্ঞেস করতাম এর অবস্থা কি। হুজুর 16 আনার উপরে 32 আনা তালেবুল ইলমের খাসিয়ত সব আবার ফিরে এসছে। হেডমাস্টার ছিলেন একটা হাই স্কুলের, সব আবার খাসিয়ত ফিরে এসছে তালেবুল ইলমের। উনি সেখান থেকে দাওরা ফারুক হয়ে আবার বরুড়ার ওস্তাদও হয়েছেন। তো তালেবুল ইলম তো তালেবুল ইলম, ওদের কাজ ওরা করবেই। কারিহর মাদ্রাসায় লেখাপড়া করেছি। যখন শেষ আর জমাত নেই, চলে আসতে হবে। হঠাৎ জোহরের পর এলান হলো সবাই বসবেন মসজিদে। আমিও জানি না কি জন্য বসতে বলছি।
ছাত্র ওস্তাদ সবাই এখানে পড়ছেন। তো মাস্টার সাহেব বললেন, এটা হলো বিদায় অনুষ্ঠান, আমাদের জামাত বিদায় হয়ে যাবে, বিদায় অনুষ্ঠানের জন্য বসতে বলা হয়েছে। দেলাওয়ার কিছু কথাবার্তা বলো। হঠাৎ প্রস্তুতি নেই, কিছু নেই, তো কি বলবো? আর ওস্তাদের সামনে আমি ছোট মানুষ, তো দাঁড়াই একটা কথা বললাম, মা দরকাফায় রিস্ক আজাল দরকাফায় মা। আমরা রিজিকের পিছনে দৌড়ি আর মত আমাদের পিছনে দৌড়ি। তা হয়তো আমার রিজিক এখানে আর নেই, যেখানে আছে সেখানে আমাকে দৌড়তে হবে, যেতে হবে। দ্বিতীয়ত, ওস্তাদগণ আমাদের রুহানি পিতা, আমরা তাদের রুহানি সন্তান। সন্তানের খাসিয়ত হলো দুষ্টামি করা, মুরব্বীর অন্তরে কষ্ট দেওয়া। এগুলো আমরা খুব করছি, আমাদের খাসিয়ত আমরা বাদ দিইনি। আর মুরব্বীর বৈশিষ্ট্য কি? ক্ষমা করে দেওয়া। আমাদেরটা আমরা করছি, এখন মুরব্বীদেরটা মুরব্বীরা করবে, এ কথা বলে আমি বসে গেছি। তো যাই হোক, তালেবুল আলমের খাসিয়ত দুষ্টামিরা করবে। তারবিয়ত করতে গেলে অনেকেই করে কি, সিআইডি রাখে কোন ছাত্র। তুই দেখবি কে কোথায় যায়, কি করে, কার সাথে ঘুরাফেরা করে, সিআইডি। আমার ওস্তাদ মোহতারা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহেমাহুল্লাহ বলেছেন, এটা কখনো করতে নেই। যাকে সিআইডি বানানো হলো তার জীবন ধ্বংস হয়ে যাবে, সে কখনো করবে না। আমি নিজের কাজ তার কাঁধে দিয়ে তাকে ধ্বংস করে দিলাম, এটা আমার জন্য বৈধ নয়। সে কখনো তিলকে তাল বানাবে, তালকে তিল বানাবে। অনেক সময় দেখবেন মিথ্যাও বলবে না, বলবে সত্য, কিন্তু বুঝবেন উল্টাটা। কিভাবে? ভঙ্গিমার পরিবর্তনে অর্থের মধ্যে পরিবর্তন ঘটে। ভঙ্গিমার পরিবর্তন, যেমন ধরেন আপনি 2 ঘন্টা ব্যাপী মোতালা করে একটা মজমুন অন্তরে তারতিব দিয়েছেন, এখন লিখবেন, একাগ্রতার সাথে লিখতেছেন। পাশে আরেকজন হুজুরও বসা। একজন ছাত্র এসে ওই হুজুরকে বলতেছে, হুজুর আম খাবেন? ওই জি। এরপরে আপনাকে এসে বলতেছে, হুজুর আম খাবেন? আপনি চুপ। কথা বলতে গেলে মজমুন নষ্ট হবে, ঠিকভাবে লিখতে পারবেন। আবার হুজুর আম খাবেন? আপনি চুপ। আবার হুজুর আম খাবেন? জি। ওই হুজুরও জিম ইয়া, আপনার বলছেন জিম ইয়া, বর্গাজ দীর্ঘিকার, আপনার বর্গাজ দীর্ঘিকার। বলেন তো 2 জির অর্থ কি এক? আগের হুজুরের জি মানে হ্যাঁ খাবো, আর এই হুজুরে যে ভঙ্গিমা পরিবর্তন করে জি বলছেন, তার মানে খাবো না তো খাবো না, তোমার উপরে আমি নারাজ, কেন ডিস্টার্ব করতে আসছি? তো ভঙ্গিমার পরিবর্তনের কারণে অর্থে পরিবর্তন ঘটে। তো যাকে আপনি সিআইডি বানাচ্ছেন, সে ভঙ্গিমা পরিবর্তন করে এসে বলবে। যখন পরবর্তী দেখবেন না কথা তো ঠিক নয়, তাকে ডাক দেবেন, এই তুমি উল্টা বললো কেন? কারণ হুজুর আমি তো এই কথাই বলছি, কথা তো বিরোধী, ভঙ্গিমার পরিবর্তন করছে, আপনি উল্টো অর্থ বুঝছেন। এতে করে তার জীবন ধ্বংস হবে। সিআইডি রাখা যাবে না। তারবিয়তের প্রথম মারহালায় উলা, সিআইডি রাখা যাবে না, নিজেই দেখব। 2 নম্বর, যদি হার হরকত, হার বেয়াদবি দৌড়তে চাই, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, না তো সারাদিন এই কাজে করা লাগবে, হেতু হের কাজ করতেই থাকবে। তাই দ্বিতীয় মারহালা হবে মারহালায়ে তাসামুহ, দেখিও দেখি নাই, শুনিও শুনি নাই, বুঝিও বুঝিনি, পুরুষের কাজ। এক সময় যখন বড় হবে এমনি ঠিক হবে, সব বেয়াদবি ধরতে নেই। তো 2 নম্বর মারহালায়ে তাসামুহ, দেখিও দেখি নেই, বুঝিও বুঝি নেই, শুনিও শুনি। হাত যদি দেখে না, তার এই সরারত বেয়াদবিটা মুতাআদ্দি, নিজের সাথে সম্পৃক্ত নয়, অন্যদেরকে নষ্ট করে। এটা কাবেলে তাসামু নয়, ক্ষমা করা যায় না। এখন আমরা ডান্ডা একটা হাতে নিয়ে কতক্ষণ লাগাই দিলাম। হযরত হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ বলেন, না, ডান্ডা লাগানোর সময় এখনো আসেনি। 3 নম্বর মারহালায় পৌঁছা লাগবে। সেটা কি? চলো মারহালায়ে ফেরুয়ে গজব, গোসা ঠান্ডা হওয়ার মাসালা। কারণ বেয়াদবি দেখলে গোসা আসা স্বাভাবিক। গোসা অবস্থায় তরবিয়ত করতে গেলে সীমা লঙ্ঘন হবে।
দুনিয়াতে যত তালাক ঘটে 99.5% তালাক তো গোসার কারণে। গোসা থামলে হুজুর বুঝি নেই, এখন বুঝি নেই। গোসা অবস্থায় তরবিয়ত করতে গেলে সীমা লঙ্ঘন হবে। ও সীমা লঙ্ঘন করছে বেয়াদবি, আপনার সীমা লঙ্ঘন করলেন জুলুম, কি তরবিয়ত হবে? হবে না। গোসা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এখন গোসা ঠান্ডা হবে কি? থানায় বলেন একে সামনে থেকে সরাইয়া দাও, এরপরও গোসা থামে না, তুমি সরে যাও, এরপরও থামে না। কারণ অবস্থা থাকলে বসে পড়ো, এরপরও গোসা থামে না। বসা অবস্থা থাকলে শুয়ে পড়ো, এরপরও গোসা থামে না। ঠান্ডা পানি পান করো, এরপরও গোসা থামে না, উজু করে আসো, এরপরও গোসা থামে না, গোসল করো, এরপরও থামে না, বেশি বেশি আর উজুবিল্লাহ পড়ো, এরপরও থামে না। ওয়াল কাযিমিনা গায়যা ওয়াল আফিনা আনিন নাস পড়তে থাকো, এতক্ষণে থামবে। তো তৃতীয় মারহালা হলো মারহালায়ে ফেরুয়ে গজব, গজব ঠান্ডা হওয়ার মারহালা। আচ্ছা, গজব ঠান্ডা হলো, এবারে ডান্ডা লাগাই দিই, এখনো সময় আসেনি। কি? ওই চতুর্থ মারহালায় পৌঁছতে হবে। সেটা কি? তার বেয়াদবির পরিধি মাপ দিতে হবে। বেয়াদবিটা কোন পর্যায়ের, অন্যায়টা কোন পর্যায়ে। আচ্ছা, অন্যায় পর্যায়ে মাপ দিলাম, এবার ডান্ডা। কয় না, এখনো সময় আসেনি। এখন কি? পঞ্চম মারহালায় পৌঁছা লাগবে। সেটা কি? সেটা হলো বিবেচনা, যে এ বেয়াদবির কারণে কি ডান্ডায় লাগাইতে হবে, না ধমক দিলে চলবে, না এতটুকু যথেষ্ট যে সে জেনে ফেলেছে যে ওস্তাদ আমার ঘটনাটা জানছেন। অনেক ছাত্র এতটুকু সতর্ক হয়ে যায়, হুজুর জানিয়ে ফেলছে, এইটা আর করা যাবে। যদি দেখেছি এতটুকু যথেষ্ট, হুজুর জানছেন, বস দমকে এখন দেওয়া যাবে না, ছেড়ে দাও। দমক দিলে এটা জুলুম হবে। আর যদি দেখে যে না এতটুকু যথেষ্ট হবে না, দমক লাগবে, এখন দমক দিয়ে বিদায় দিয়ে দাও। আর যদি দেখে যে না দমকে হবে না, ডান্ডাই লাগবে, তাহলে কি এখন ডান্ডা লাগাবো? কয় না, এখনো সময় আসেনি। কি? ষষ্ঠ মারহালায় পৌঁছা লাগবে। সেটা কি? সেটা হলো এই পরিমাণ বেয়াদবির কারণে কয়টি ডান্ডা লাগানো লাগে, 5টা না 7টা না 10টা? আদত, ডান্ডা আদত ঠিক করা লাগবে। যদি 5 ডান্ডার দরকার ছিল, লাগাই দিয়েছি 6 ডান্ডা, 1 ডান্ডা জুলুম হয়ে গেছে। হযরত বলেন আখিরাতে এটা কাঠ গড়ায় আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া লাগবে, কেন 1 ডান্ডা বেশি লাগাই। সাধারণ কথা নয়। আচ্ছা, আদর ঠিক করলাম 5 ডান্ডা, এবার ডান্ডা লাগাবো। কয় না, সময় আসেনি। কি করতে হবে? কোন জায়গায় লাগাবো, জায়গাটা ঠিক করা লাগবে। জায়গা ঠিক করা ছাড়া লাগাইতে গেলে এমন জায়গা ডান্ডা করতে পারে যেখানে ডান্ডা পড়া জায়েজ নেই। যেমন চেহারা, চেহারা আঘাত করা বৈধ না। পিতা মাতার জন্য সন্তানদের চেহারায়, না স্বামীর জন্য স্ত্রীর চেহারায়, না ওস্তাদের জন্য ছাত্রের চেহারায় চেহারা আঘাত করা বৈধ নয়। দেহের স্পষ্টকাতর আরো কিছু অঙ্গ আছে, এগুলোতে আঘাত করা যায় না, নিষেধ। তাহলে জায়গা ঠিক করতে হবে কোন জায়গায় ডান্ডা লাগা। আচ্ছা, জায়গা ঠিক করলাম, হাতের তালু, পায়ের তালু, ইত্যাদি। এবার ডান্ডা। কয় না, সময় আসেনি। কি করতে হবে? কত জোরে লাগাইতে হবে সেটা ঠিক করা লাগবে। ছাত্রের দৈহিক গঠন, বয়স, বংশ, এগুলো সব সামনে রেখে ঠিক করা লাগে। কত জোর? কারণ কোন ছাত্র আছে তার পিতা মাতা জীবনে ফুলের টোকাও দেয়নি, কত ডান্ডা দেখতে মূর্ছা যায়। আর কোন ছাত্র আছে তার পিতা মাতা একলা দিয়ে নিতে বাড়ির হে মাথা একলাতে আনে এই মাথা, তো সবাইকে 1 ডান্ডা দিয়ে হাঁকাইলে হবে না। তো আমাদের এক সাথী ভাই ছিলেন নুরুল আলম ভাই, হযরত মাওলানা আসেম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমাদের ওস্তাদ। 20 বেত 25 বেত লাগাইতে এর ফিটে, এই ফিট ব্যাখ্যা করে দিয়ে রাখতো। চেহারায় কোনো পরিবর্তন নেই, মনে হয়তো হুজুর হেড ফিট চুলকাতে আছে, আরো ভালোই লাগে, কোনো পরিবর্তন। আর ডান্ডা দেখলে আমি তো মুরছে, আর সর্বনাশ, চোখে কিছু দেখতাম না। আশ্চর্য হবেন, বসেতা পড়াইতেন উলুপাড়া হযরত আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাইহি। হুজুরকে দেখলে আমাদের মুখের পানি শুকিয়ে যেত, ভয়ে, এত ভয় পাইতাম। উলুপাড়া থেকে আসতেছেন, মুর্শিদহাট থেকে দেখাচ্ছে হুজুর আসে, আসলে আমাদের আর ভিতরে পানি নেই। বসেতা পড়াইতেন, আজাজিল গোয়াত নসিবে বোরাম, কে না জানে আজাজিল যে শয়তান,
নসিব মানে হিস্সা, অংশ। ক্লাসে এসে আমাকে বল নসিব মানে কি, আমার তো হুঁশ নাই, হুজুর দেখলে তো হুঁশ শেষ। হুজুর নসিব মানে শয়তান, দেশে ডান্ডা লাগায় কয়েকটা। ওই আজাজিল যে শয়তান হেঁটে এখানে আসি বলে দিছি নসিব মানে শয়তান। বয় এরকম এক ডান্ডা দিয়ে হাঁকাইলে হবে না। আল্লাহ, ওস্তাদের কাছে শুনেছি 3 ব্যক্তি এক অপরাধের অপরাধী, ডিসি, ওসি, চৌকিদার এক অপরাধ করছে, মামলা হয়ে গেছে কোর্টে, আজকে রায় হবে। হাজার হাজার মানুষ কোর্টে, ডিসির বিচার, ওসির বিচার, সাধারণ কথা তো নয়। হাকিম এজলাস গ্রহণ করলেন, ডিসি সাহেবকে ডাক দিলেন, আসলেন। ডিসি সাহেব, অপরাধটা আপনি করতে পারলেন? আপনার শিক্ষা আপনাকে বাধা দিল না? আপনার পদ আপনাকে বাধা দিল না? এই অপরাধ করতে পারলেন? যান, বিচার শেষ। ওসিকে ডাক দিলেন, ওসি সাহেব, অপরাধটা আপনি করতে পারলেন? আপনার শিক্ষা বাধা দিল না, পদ বাধা দিল না? 10টা ডান্ডা লাগানো উচিত আপনাকে, যান বাইরন। ওসির বিচার শেষ। চৌকিদারকে বলেন এদর আঠারো ডান্ডা নিয়ে ঠাস ঠাস 2 ফাঁসায় 10 ডান্ডা লাগে, এখন মেকালে আছে বেচারা, ফাঁসার ডরতে লুটি বাইরে গেছে। এক ব্যক্তি এসে বলে, হাকিম সাহেব, তেলার মাথায় আপনার তেল দিলেন। এই চৌকিদার বেচারা দুর্বল, না প্রতিবাদের শক্তি, না প্রতিশোধের ক্ষমতা, হেগড়ে ডান্ডা লাগাই দিলেন, আর ডিসি ওসুরে কিছু করলেন না। এটা বিচার হইল? হাকিম সাহেব বলেন, তাদের বাড়ি গিয়ে একটু ঘুরে আসুন, এরপরে বলবেন বিচার হয়েছে কি হয়। বেচারা গেছে ডিসির বাড়ি, গিয়ে দেখে বাড়িতে কিয়ামত, মাটিতে গড়াগড়ি খায় ডিসি, ডিসির পরিবার, ছেলে মেয়ে, হায় হায়, জীবন তো শেষ। কোন লজ্জায় চোখ দেখাবো মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমি অপরাধী, জীবন শেষ, গড়াগড়ি আর কিয়ামত। আসছে ওসির বাড়ি, দেখে ওসিরও মুখ বেজার বেজার, স্ত্রীরও বেজার বেজার, তবে কিয়ামত নেই, বেজার গম্ভীর। আসছে চৌকিদারের বাড়ি, দেখে মাশাআল্লাহ সাহেব এখনো বাড়িতে আসে নাই, কথা আড্ডা দেয়। স্ত্রী বাড়ির দুয়ারা দাঁড়ায় আছে, আমার স্বামীর আজকে বিচার হবে কি জানি হয়। একটু পরে দেখে সাহেব আসতেছেন, দেখি স্ত্রী জিজ্ঞেস করে, কে হুয়া? কুছ ভি নেই, সির্ফ 10 ডান্ডে। কিছুই নাই, শুধু 10 ডান্ডা। হা হা করে উড়াই দিল স্ত্রীও, হা উড়াই দিল স্বামী। কুছ ভি নেই, সির্ফ 10 ডান্ডে। এখন বোঝে না, বিচার তো ঠিকই হয়েছে। বংশ, স্বাস্থ্যগত অবস্থা, বয়স ইত্যাদি সব দেখেই বিচার করা হয়। ও তো কিয়ামত হয়ে গেছে, আরে হাসি উড়াই দিল, বুঝবি নেই সির্ফ 10 ডান্ডে। ছাত্র তো সব এক বংশের নয়, এক ক্যাটাগরি, বিভিন্ন ধরনের আসে, ওই হিসাবে বিবেচনা করা লাগে। তো 8ম মারহালা কত জোরে লাগান লাগে। 60 ডিগ্রি জোরে যদি লাগাইতে হয়, লাগাইলাম 65 ডিগ্রি জোরে, 5 ডিগ্রি জুলুম হবে, আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়া লাগে। ডান্ডা লাগানো তো সাধারণ কথা নয়। আচ্ছা, জোর ঠিক করলাম, এখন লাগাই দিলেন। হযরত বললেন, এখনো সময় আসেনি, 9ম মারহালায় পৌঁছা লাগবে। সেটা কি? অন্তরের দিকে তাকাও। ডান্ডা কেন লাগাইবে? কেন লাগাইবে? যদি অন্তর 16 আনা সাক্ষী দেয় আমার দায়িত্ব পালনার্থে, আল্লাহ পাকে রাজি করার লক্ষ্যে, এর তরবিয়তের উদ্দেশ্যে ডান্ডা লাগাই দিস, যদি এই সাক্ষী দেয় 9ম মারহালা। এবার 10ম মারহালায় আসো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ডান্ডাটা লাগাও। লাভ কি হবে? ওর তরবিয়ত হবে, তোমার সওয়াব হবে, এর পাশাপাশি ওর অন্তরে তোমার মহব্বত জন্ম নিবে। লাগাইলাম ডান্ডা, হযরত হাকিমুল উম্মত বলেন মহব্বত জন্ম নিবে। উল্টা না, আমরা ডান্ডা লাগাইতে দিয়ে বিচার আসে, আর হযরত বলেন মহব্বত জন্ম নিবে। আমার ওস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা সাহাবান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম করাচি শেখুল হাদিস, হযরত শেখুল ইসলাম দামাত বারাকাতুহুমের ওস্তাদ। হযরত একদিন বয়ান করতেছেন আমাদেরকে, শেখুল ইসলামও ছিলেন। এক পর্যায়ে এসে বলতেছেন, पूछो मौलवी तकी से मैंने इसकी कितनी पिटाइयां की हैं, साथ साथ उनके दिल फाड़ के देखो उनके दिल में मेरी मोहब्बत कितनी है। मौलवी तकीকে জিজ্ঞেস করো কি পরিমাণ পিটেছি, পাশাপাশি তার অন্তরটা চিরে দেখো, তার অন্তরে আমার মোহব্বত কি পরিমাণ। আগে পিটানোর কথা বললেন, জননীবে দুশ্মনী, মোহব্বত কেন?
মুফতি নেয়ামতুল্লাহ সাহেব আমাকে শুনেছেন, বাসে যেতেছি, আমার সামনে 2 ছাত্র বাসে বসা, স্কুলের ছাত্র, স্কুলের ব্যাগ পিছনে, ছোট ছোট ছাত্র। এক মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা, গেটে মাদ্রাসার নাম বড় করে লেখা। এক ছাত্র আর এক ছাত্রকে বলতেছে, দেখো ये मदरसा है मदरसा, वो भी इधर नहीं आना, खाल उतार लेते हैं। হাসলামও আবার দুঃখ পাইলাম যে এদের মধ্যে তাআসসুরের প্রভাব কিভাবে আসলো যে খাল উতার লেতে এদিকে আসবো না ভয়। কিছু তো আমরা এরকম করি, যার কারণে তাআসসুর করছে। বহু ছাত্র আছে, গতকালকে আমার সামনে আসছে, ওস্তাদ আরেকজনকে পিঠে তার ফাঁসে বয়ে চলে আসছে, মাদ্রাসা যায় না, গেছে স্কুলে। কেন? 2-1টা বেত আমাকে আমি লাগাই দেখি না কেমন লাগে, তখন বুঝবো যে কেমন লাগে। এইভাবে শুধু পিটালে তো। দ্বিতীয়ত, গরমের তুলনায় নরমের প্রভাব পড়ে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন গরম না নরম? আল্লাহ। প্রথম নাম রহমান, এরপরে রহিম, কুদ্দুস, মুতি, মুহয়্যি, এগুলো সব কি? সব নরম। হুদুদ, সব নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম। আমি গরম হইলি? আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহুর কাছে শুনেছি, খলিফা মনসুর যে মসজিদে জুমা পড়তেন, এক বক্তা আসছে এই মসজিদে, এসে খতিব সাহেবকে বলতেছে আমার একটু সময় দিবেন। খতিব সাহেব দিছে সময়। দাঁড়া যখন দেখছে খলিফা মনসুর মসজিদে, তো বস গরম হওয়া কাকে বলে? যা যারার আছে খুব যাচ্ছেন। নামাজ শেষে খলিফা মনসুর সংবাদ পাঠাচ্ছেন হুজুরকে একটু দেখা করতে। হুজুর আসছেন। খলিফা মনসুর বলছেন, হুজুর কয়েকটা কথা জানার আছে আপনার থেকে। কই জি বলেন। একটা কথা জানার হইল, আমি ভালো না ফেরাউন ভালো? বলেন কি? ফেরাউন আদুবুল্লাহ, আল্লাহর দুশমন, আপনি খলিফাতুল মুসলিমিন, তুলনা চলে। ও তার মানে আমি ভালো? ও প্রশ্ন আসে, আপনি কত ভালো? আচ্ছা, ফেরাউন থেকে আমি ভালো? কই যে আপনি ভালো। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা জানার, কই কি? মূসা আলাইহিস সালাম বেশি ভালো না আপনি বেশি ভালো? ও বলেন কি? জলিলুল কদর একজন পয়গম্বর, আমি গুনাহগার উম্মত, তুলনা চলে। তার মানে মূসা আলাইহিস সালাম আপনার থেকে অনেক বেশি ভালো? অনেক বেশি ভালো। আচ্ছা, আমার থেকে খারাপ ফেরাউন, আপনার থেকে ভালো মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক পাঠাচ্ছেন ফেরাউনের হেদায়েতের জন্য। যাওয়ার সময় আল্লাহ পাক ওসিয়ত করে দিলেন কি? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ও মূসা ও হারুন, ফেরাউনকে নরম নরম কথা বলবে। আর মূসা আলাইহিস সালাম থেকে খারাপ, ফেরাউন থেকে ভালো, আমার কাছে পাঠাইছেন আপনাকে, আপনার যে এত গরম হইলেন। এখন বেচারা কামড়া জব দিতে পারছে, লজ্জা পেয়ে গেছে। গরমের তুলনায় নরমের প্রভাব বেশি পড়ে। এমনি ফেতনার জমানা, ছাত্র আসতে চায় না মাদ্রাসায়, আরো ডান্ডা দিয়ে বাইর করে দিলাম না, আদর স্নেহ মায়া মমতার ভিতরে দিয়ে আকর্ষণ দিকে আটকায় রাখার চেষ্টা করি। আজকে পারে নাই, কালকে পারবে। একটা ছাত্র পারে না, সকলের মেধা শক্তি এক সমান নয়। আজকে পারো নাই, কোনো শাস্তি দিলাম না, এই একটা শব্দ যদি কালকে পারো পুরস্কার পাইবে। দেখবেন যে পুরস্কার আসার শব্দ একটা ঠিক করে আনছে, একটা চকলেট দিয়ে দিন, একটা কাজ খুশি, মাশাআল্লাহ আজকে তুমি পারছো, আশা করি কালকে তুমি 2টা পারবা, চকলেট 2টা পাইবে। দেখবেন কালকে সে 2টা ঠিক করে আনবে। এভাবে বাড়তে পেরে একসময় দেখবেন হে সব পারে। এটা আমাদের অভিজ্ঞতা দেখছি। তো নরমে আর মায়া মমতা স্নেহের ভিতর দিয়ে যদি আমি তরবিয়ত করতে যাই, তালিম দিতে যাই, ইনশাআল্লাহ দেখবেন একসঙ্গে গড়ি উঠবে। কত কোন জেহেন জাকাত নাই, বিশাল খেদমত আঞ্জাব দিয়ে গেছেন। আমাদের সামনে কত নজির আছেন। হাটহাজারী মাদ্রাসা হযরত আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ, কে না চিনে কে না জানে, জেন জাকাত তেমন ছিল না। এমনকি যখন ওনাকে রাখার প্রস্তাব কেউ কেউ দিছে, হাটহাজারী ওস্তাদেরা বিটু দিছে, আরে মিজান ফাইতে পারবা না, এরা এখানে রাখি দিলে, এইভাবে বলছে। কিন্তু সিদ্ধান্ত তো মিন জানে বিল্লাহ হয়, ওনাকে ওস্তাদ হিসেবে নিয়োগ দেওয়া হইল, পড়াইতেছে। শেষ বর্ষ তাকরির লেখা ছিল, দেখে দেখে পড়াইতেছেন। শেষ সময় বুখারী হতে পাইলেন, কিভাবে পেলেন?
আমার ওস্তাদ হযরত আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুরে জান উজানি মাদ্রাসায় ছিলেন। আব্দুল বারী ভবানীর হুজুর ছিলেন আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেম। হুজুর আমাকে শুনেছেন যখন ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, এখন শাইখুল হাদিস কে হবে হাটহাজারী একতলাফ, দুই দল। এক দল বলে হযরত আব্দুল আজিজ সাহেব হবেন শাইখুল হাদিস, আর দল বলে হজমানা আবুল হাসান সাহেব, যেনাকে আউয়াল সাহেব বলা হয়তো, উনি হবেন শাইখুল হাদিস। এই দুই দলে বিভক্ত, এর দ্বন্দ্ব নিরসন করবে কে? শুরার মিটিং বসলো, সিদ্ধান্ত দেবেন মুফতি আজম সাহেব হযরত মাওলানা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মতামত নিলেন, এই দুই দিকে মত আসলো, কেউ এই কেউ এই। তো মুফতি সাহেব হুজুর দাঁড়াইয়া শাইখুল হাদিস হওয়ার কি কি শরায়েত এগুলো সব বর্ণনা করলেন। যেমন উজানি মাদ্রাসার নিয়ম ছিল, আলম হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন সামনে তাহাজ্জুদ পড়েননি, এটা প্রথম শর্ত। তাহাজ্জুদ পড়লে পড়া যায়, হাদিস দেওয়ার প্রশ্ন, না হলে হাদিস দেওয়া যাবে না। উজানি আমি একটু সবক পড়াই এখন যিনি মোহতামিম হযরতের ছোট ভাই আত্মানা মাহবুব আলাইহি সাহেব কৌশল আমার থেকে কত উসুল করে নিস। সরাসরি জিজ্ঞেস করতে হয়তো হুজুর লজ্জাবোধ করে আমরা তাহাজ্জুদ পড়েননি, হুজুরে বড় দাদাতে পার্সেন্ট করছেন, কৌশলে উসুল করছে তাহাজ্জুদ পড়ে কিনে। যখন জানছে হ্যাঁ তাহাজ্জুদ পড়া হয়, এরপর আমার প্রস্তাব দেয় উজানি। আমার অযোগ্যতা, অনেক দিন রাজি হইনি। একদিন হুজুরে রোজা রেখে গেছেন বাসায়, হুজুর রোজা রাখি আসছে, মানা করতে পারবে। আমরা আগে থেকে ওজনের ব্যাপারে দুর্বল। আমার দাদা রহমতুল্লাহ হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ মুরিদ ছিলেন, এই হিসাবে শেষে ভয়ও লাগে কতদিন আর ফিরান যায়, পরে রাজি হয়েছে। তো তাহাজ্জুদ তো যাই হোক, শাইখুল হাদিস হওয়ার কি কি শর্ত এগুলি হযরত বিতফসিল বয়ান করলেন। করার পরে বললেন, আমার খেয়ালে সব শর্ত মৌলভী আব্দুল কাইয়ুমের কাছে আছে। ওনার নাম কেউ নেই, উনি নিলেন। আমার ওস্তাদ বলেন, কে কথা বলার মতো সব ডুলি পড়ে গেছেন বেহুশ। আমরা তো আন্দোলন করি, বুখারী আমাকে দিতে হবে, আমার থেকে যোগ্য এখানে আছে কে? তওবা তো হযরত বেহুশ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা ধরে মাথায় পানি কুনা ডালা হুজুরকে কামড়ে আনছি। এই বস হুজুরে পান খাইতেন, ওই দিন রাত কোনো ফান হুজুরে খান নাই, আমি বানাই দিতাম ফান, কোনো ফান নেই। এই আইসা কতক্ষণ নামাজ, কতক্ষণ কাঁদা। রাত্রে আসার পর আমাকে বলে, আব্দুল বারী এক মস্কা বুখারী শরীফ আনো না, তো টান দিয়ে আনে দিলাম সামনে। তো বাচ্চারা যেভাবে কাঁদে এইভাবে কিতাব সামনে নিয়ে কাঁদা শুরু করলেন। এরপর কিতাব খুললেন, একটু পড়লেন, বন্ধ করলেন, নামাজে দাঁড়াইলেন। তো সারা রাত কিছুক্ষণ নামাজ, কিছুক্ষণ কিতাব, কিছুক্ষণ নামাজ, কিছুক্ষণ কিতাব, এভাবে পরের দিন পড়াইতে গেছে। তো উনি তো এক সময় তার জেহেন জাকাত নাই ছিল না, কিন্তু কোথায় পৌঁছে গেছেন? হাটহাজারী মত মাদ্রাসা শাইখুল হাদিস, যত হলো জাহিরি তরা বাতিনি তরা। আল্লাহ, বাইতুল্লাহ শরীফের ইমাম স্বপ্নে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষকে হাতে ধরে আনছেন, এসে বলছেন, ইমাম সাহেব এই দুজন এবারে হজ করতে আসবে, এরা আমার খুশুসি মেহমান, আপনার দায়িত্বে দিয়ে গেলাম, এদের মেহমানদারি আপনি করবেন। হজের সময় ইমাম সাহেব খেয়াল রাখছে দুজনকে, খুঁজতে খুঁজতে দুজন পেয়ে গেছে। একজন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর মাদ্রাসা শাইখুল হাদিস, আর একজন শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস। তো এক সময় জেহান নেই, কয়েকে রাখলে লাভ কি হবে, মিজান ভাইতে পারবে না। এক সময় মেহমানের রাসূল, বুখারী শরীফের ওস্তাদ শাইখুল হাদিস সর্বোচ্চ পদ। তো জেহেন জাকাওয়াত শর্ত নয় এলেমের জন্য, সহায়ক। তো আজকে ছাত্র জেহেন নেই, কাজে লাগবে না, না আল্লাহ পাক জানেন কি কাজ করতে গিয়ে। আমরা অনেকে বলে দিই গাদা বলদ, তোর দ্বারাই হবে না এগুলো, না আল্লাহ পাক কাজ নিলে আমি বাধা দিয়ে রাখতে পারবো। আপনাদের নোয়াখালীর গৌরব হযরত মানে ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, গাজী ইমামউদ্দিন, আল্লাহ যখন পড়তেন ওনার হামসবক হজমানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তুখার জেহানের মালিক ছিলেন জৌনপুরী সাহেব। ইমামউদ্দিন সাহেব মাঝে মধ্যে কিতাব বুঝতেন না, ওনার কাছে যেতেন বুঝতে। একদিন উনি বলে ফেলছেন, বাঙালি কা কাম নেই উলুমে নবুয়ত হাসিল করনা। জৌনপুরী সাহেব বলে দিয়েছেন এই কথা,
বেচারা মনটা ভেঙে গেছে, খুব কষ্ট। দুজনেরই পীর সৈয়দ আহমদ শহীদে বালাকট রহমতুল্লাহ। ইমামউদ্দিন, তোমার মন খারাপ, কি ব্যাপার? হুজুর আমারে কারামাত আলী কথা বলছে। আচ্ছা বস, এর দুঃশেষ। উনি তো বালাকটের পরে চলে আসছেন দেশে, জৌনপুরি সাহেব বালাকটে যান নাই, যেতে পারেননি। যাই হোক, তাকিবিয়াতুল ঈমান কিতাবের কোন কোন জায়গায় এখন জৌনপুরি সাহেব বুঝতেছেন। স্বপ্ন দেখলেন ওই পীর সাহেব সৈয়দ আহমদ শহীদে বালাকট রহমতুল্লাহ বলতেছেন, নোয়াখালী যা ইমামউদ্দিনের কাছে, হে বুঝিয়ে দিবে। जिंदा अवस्था बंगाली का काम नहीं उलूम नबुवत हासिल करना। और फिर इंतेकालेर पर এখন বলতেছেন নোয়াখালী যাও, ইমামউদ্দিন বুঝাই দিবে। জৌনপুরি সাহেব আসতেছেন নোয়াখালী, আসছেন কিছুদিন ছিল না সাদুল্লাহপুর ওই মাইজদির দিকে। এখানে উনি 1 মাস ছিলেন, বিয়ে শাদী করছেন। ওনার এক মেয়ের কবর ওইখানে আছে, ইনার কাছে এসে ধরে নিছেন। এক সময় তো ইমামউদ্দিন সাহেব জেহেন কম, জৌনপুরি স্যার কাছে বুঝ দিয়ে যান। আর এক সময় আল্লাহ এমন খেদমত দিয়েছেন, জৌনপুরি তার কাছে বুঝ দিয়ে আসে। এবং জৌনপুরি স্যার বাস্তব খেলাফত ইমামউদ্দিন সাহেব থেকে, এই ফয়েজ নোয়াখালী ইমামউদ্দিন সাহেব থেকে খেলাফত। যাই হোক, তো জেহেন কম, গাদা বলত, তোর কাম নয় এলেম শিখা, মাটি কাটি খাবি, এগুলি বলা উচিত নয়। ইনশাল্লাহ আজকে পারো না, কালকে পারবে, তাকে উদ্বুদ্ধ করা লাগবে। এভাবে ছাত্র গড়বে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।